হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর টেস্ট পেপারের ম্যাথের 384 পেজের 5-এর দাগ থেকে 15-র দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। দেখো, প্রথমে যে এই অঙ্কটা, এটা তোমাদের বইতে করে দেওয়া আছে 103 পৃষ্ঠায়। ঠিক আছে, এই অঙ্কটা তারপরে দেখো এই অঙ্কটা, না দুই বন্ধু 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% সমান ভাগে এবং অবশিষ্ট মূলধনের অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, যদি প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 1600 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, মনে করি মোট লাভের পরিমাণ x টাকা। দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান 4:5। ঠিক আছে, x টাকার 50% কি হবে না, x গুণিতক 50/100, 50 2 এ 100, তাহলে x/2 টাকা হবে। আচ্ছা, অতএব x/2 টাকা তারা সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে প্রত্যেকে কত করে পাবে না, দুজন, তাহলে 2 দিয়ে ভাগ হবে, প্রত্যেকে পাবে x/4 টাকা করে। তাহলে বাকি টাকা মানে মোট লাভ x, সেখান থেকে x/2 টাকা বিয়োগ হবে, তাহলে বাকি টাকা কত না x/2 টাকা। এই টাকাটা আবার মূলধনের অনুপাতে ভাগ হবে, তাহলে x/2 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন সমান x/2 গুণিতক কি হবে 4/4 + 5 মানে 4/9 হবে, মানে আনুপাতিক ভাগ 8। ঠিক আছে, একই রকম ভাবে দ্বিতীয় বন্ধু পাবেন। ঠিক আছে, দ্বিতীয় বন্ধু পাবেন টাকা, এখানে লিখেছি টাকা। অতএব প্রথম বন্ধুর মোট লভ্যাংশ পাবে x/4 + 4x/18 টাকা, আর দ্বিতীয় বন্ধুর একই রকম ভাবে এই শর্তানুসারে কি হবে, এইটা মাইনাস এইটা সমান দেওয়া আছে 1600। দেখো, বন্ধনী তুলে দিলে মাইনাস প্লাসে মাইনাস x/4 আর প্লাস x/4 কেটে যাবে, তাই এটা লেখা হয়েছে। তাহলে x এর মান পাওয়া যাবে এইটা। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হবে, ঠিক আছে, এটা 13,600 টাকা। তারপরে দেখো, এটা সমাধান করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে খেয়াল করো, সাইডে দেওয়া আছে এক্সটা -1/2 সমান নয়। দেখো কেন দেওয়া আছে, সাপোজ তুমি মনে মনে বসাও এক্সের জায়গায় -1/2, তখন দেখো 2 2 কেটে যাবে, নিচে কি থাকবে -1 + 1, কত হবে 0। 3/0 অসংজ্ঞাত, ওই কারণে এক্স এর এখানে যে সমাধানটা বেরোবে -1/2টা হবে না, -1/2 হলে অসংজ্ঞাত হয়ে যাবে এই পাশের রাশিটা। ঠিক আছে, লসাগু করা হয়েছে, এটা কি হবে হোল স্কয়ার হবে, এটা এদিকে গুণ করা হয়েছে, এটা সূত্র a + b এর হোল স্কয়ারে ভাঙা হয়েছে, 4 2 8x, 4 2 8 আর 4 কে 4। ঠিক আছে, 8x + 4, এদিকে সবগুলো নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এইটা পাওয়া যাবে।
তাহলে হয় 4x সমান 0 বা x সমান 0/4 0, অথবা x মাইনাস 1 সমান 0 বা x সমান 1। অতএব নির্ণেয় সমাধান 0 এবং 1। তারপরে এই সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা, এমন একটা সমীকরণ নির্ণয় করো, মানে একটি সমীকরণ নির্ণয় করো যার বীজদ্বয় আলফা বাই বিটা ও বিটা বাই আলফা হবে। এটা তোমাদের বইতে করে দেওয়া আছে, ঠিক আছে, এই অঙ্কটা। পেজে আর 29 পেজে করে দেওয়া আছে। তারপরে এক্স দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, এটা বের করতে হবে। দেখো এক্স দেওয়া আছে 2 প্লাস রুট ওভার 3, আর এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 4, তাহলে ওয়াই সমান 4 মাইনাস এক্স, তাহলে 4 মাইনাস এক্স এর মান 2 প্লাস রুট ওভার 3, তাহলে 4 মাইনাস 2 মাইনাস রুট ওভার 3 মানে 2 মাইনাস রুট ওভার 3। তাহলে এক্স ওয়াই কি হবে, 2 প্লাস রুট ওভার 3 হোল ইন্টু 2 মাইনাস, তাহলে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স ওয়াই এর মান পাওয়া যাবে 1। তাহলে এক্স ওয়াই প্লাস 1 বাই এক্স ওয়াই কি হবে, এর মানটা 1, আর 1 বাই এর মান কত 1, মানে হবে 1 প্লাস 1 2। তারপরে দেখো এটা দেওয়া আছে, দেখাও যে এইটা, তাহলে এটা সমান লিখতে পারি কি কে বাই এক্স মাইনাস ওয়াই। এখানে লিখবে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এটা ওয়াই মাইনাস এক্স আর এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে মাইনাস একটা কমন গেলে এখানে হবে মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই, তাই এখানে মাইনাস এসছে, ঠিক আছে, কোনাকুনি গুণ করা হয়েছে, ভাঙা হয়েছে সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারে। এটা দিয়ে গেলে কি হবে, প্লাস হবে, একটা মাইনাস থাকবে, ঠিক আছে, মানে খেয়াল করো মাইনাস প্লাস। আচ্ছা আচ্ছা দেখো এখানে এটা দিকে প্লাস হবে, এটা যেমন আছে, আর এটা, তাহলে এরপরে কি হবে, এক্স ওয়াই কমন নেওয়া হয়েছে আর যেমন আছে, এরপরে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করেছি, তাহলে এক্স বাই ওয়াই হোল স্কোয়ার হবে, এটা এক্স বাই ওয়াই হবে, আর এখানে 1 পড়ে থাকবে। তাহলে এটা খেয়াল করো, এই সমীকরণটা এক্স বাই ওয়াই এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, তাই এক্স বাই ওয়াই সমান শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, কে তো ধ্রুবক ধরেছি, বাকি সব এগুলো কি ধ্রুবক, তার মানে এটা পুরোটা কি হবে, ধ্রুবক হবে, ঠিক আছে, তাই এক্স বাই ওয়াই সমান কি হবে, ধ্রুবক। তাহলে অতএব এক্স সমান এম ওয়াই, যেখানে এখানে লিখবে এম হলো অশূন্য ভেদ ধ্রুবক, মানে এটা তো কে ধ্রুবক আর 4 2 এগুলাও ধ্রুবক, তার মানে এটা পুরোটাই ধ্রুবক, ওই জন্য লিখেছি, একটা ধ্রুবক ধরে নিয়েছি এম, ঠিক আছে, এখানে লিখবে এম হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা এরপরে দেখো কি করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এক্স এর মানটা বসাতে হবে এম ওয়াই, ঠিক আছে, এম ওয়াই গুণিত ওয়াই, তাহলে উপরে হবে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে হবে এম ওয়াই স্কোয়ার, তাহলে হবে এম স্কোয়ার প্লাস 1 বাই এম, তার মানে দেখো এম ধ্রুবক, তার মানে এটাও ধ্রুবক, তাহলে লিখবে এটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে লিখবো অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়াজ এক্স ওয়াই প্রমাণিত, ঠিক আছে, এটা প্রমাণ করতে দেওয়া ছিল, তাই আমি কি করেছি, এইটা বাই এক্স ওয়াই করেছি, ঠিক আছে, দিয়ে এক্স এর মানটা বসিয়ে দিয়েছি, এটা তোমাদের বইতে করে দেওয়া আছে, ঠিক আছে, 95 পেজে করে দেওয়া আছে এই অঙ্কটা। এতটা পর্যন্ত হবে।
এটাও তোমাদের টেক্সট বইতে করে দেওয়া আছে এই অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা, 10-এর দাগের একেরটা তোমাদের বইতে করে দেওয়া আছে, ঠিক আছে। 288 পেজের প্রয়োগ 7 এটা, ঠিক আছে। তারপরে দেখো, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি এ ও পি বি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করো এ কিউ বি সমরেখ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা একটা বৃত্ত কেন্দ্র, এটা একটা বৃত্তের কেন্দ্র। পি বিন্দু ছেদ করেছে কিউ বিন্দুতে। পি এ ব্যাস বলে দেওয়া আছে, তাহলে ব্যাস ব্যাস মানে কি কেন্দ্রগামী হবে। আচ্ছা, পি বিও ব্যাস বলে দেওয়া আছে, মানে কেন্দ্রগামী হবে, ঠিক আছে। পি এ পি বি সব ব্যাস বলে দেওয়া আছে। আচ্ছা, এই সোজা হতো আর কি, ছবিটা এই এই সোজা হবে, ঠিক আছে। তোমরা স্কেল দিয়ে একটু আঁকবে আর কি। এটা প্রমাণ করতে হবে যে এ কিউ বি সমরেখ। আচ্ছা, এটা আর, এটা এস। প্রথমে লিখবে মনে করি আর কেন্দ্রীয় বৃত্ত এবং এস কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, এটা লিখবে। তারপরে কি লিখবে, অঙ্কন। পি কিউ যুক্ত করলাম। আচ্ছা, এটাও অঙ্কন হয়ে গেছে, ঠিক আছে। এ কিউ আর বি কিউ যুক্ত করলাম, ঠিক আছে। পি কিউ এ কিউ আর বি কিউ যুক্ত করলাম, অঙ্কন। এবার লিখবে প্রমাণ করতে হবে এ কিউ বি বিন্দু তিনটি সমরেখ। আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল করো, পি এটা বৃত্তের ব্যাস, ঠিক আছে। তাহলে এই কোণটা, কোণ এ কিউ পি কত ডিগ্রি, 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ। এখানে লিখবে যেহেতু পি এ হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে কোণ এ কিউ পি সমান 90 ডিগ্রি। একইভাবে লিখবে যেহেতু পিবি বৃত্তের ব্যাস, তাহলে এটাও কি অর্ধবৃত্তস্থ কোণ, মানে কোণ বি কিউ পি হচ্ছে 90 ডিগ্রি, মানে এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে কোণ এ কিউ বি দেখো, কোণ এ কিউ বি কি হবে, এটা প্লাস এটা, মানে কোণ এ কিউ পি প্লাস কোণ বি কিউ পি, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি। তাহলে আমরা কি জানি 180 ডিগ্রি মানে কি সরল রেখা হবে, মানে সরল কোণ। তার মানে কি বিন্দু তিনটা সমরেখ হবে, ঠিক আছে। তাহলে লিখবে অতএব এ কিউ ও বি বিন্দু তিনটি সমরেখ। তারপরে দেখো, রেডিয়ানের সংজ্ঞা দাও। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে এগুলো কি বললাম, দুটো অর্ধবৃত্তস্থ কোণ, মানে প্রত্যেকটা আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, আর 90 180 হয়ে গেছে, মানে সরল কোণ। তার মানে কি এ কিউ বি একই রেখায় আছে, ঠিক আছে। এতটা পর্যন্ত হবে, ঠিক আছে। এখান থেকে এক রেডিয়ান বলা হয়। আচ্ছা, লিখবে কি মনে করি ষষ্ঠিক পদ্ধতিতে দুটি কোণের মান এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি, ঠিক আছে। তাহলে কি লিখবে, এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান 135 ডিগ্রি, দেওয়া আছে সমষ্টি আর অন্তর্ফল। আচ্ছা, সঙ্গে ধরে নেবে কি যেখানে এক্সটা গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে। আর এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি সমান
কত হবে? π/12 দেওয়া আছে, π/12 মানে কত? 15 ডিগ্রি, বের করে নিবে। π/12 মানে 180 ডিগ্রি বাই 12, 15 ডিগ্রি, ঠিক আছে? সবার উপরে এটা বের করবে, তারপরে এখানে ধরবে যে মনে করি ষষ্ঠিক পদ্ধতিতে দুটি কোণের মান x ডিগ্রি ও y ডিগ্রি, ঠিক আছে? এবার লিখবে যোগ করে পাই, যোগ করে পাই, কি হবে? এটা কাটবে, 2x ডিগ্রি সমান 140 50 150 ডিগ্রি, তাহলে x ডিগ্রি সমান 75 ডিগ্রি, ঠিক আছে? আর একটা কি হবে? y ডিগ্রি সমান হবে, কি হবে? 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, মানে হবে 60 ডিগ্রি, ঠিক আছে? এখান থেকে পাওয়া গেছে ওয়াইটার দিকে গেলে কি হবে? x ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে y ডিগ্রি সমান হবে 60 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক লিখবে, তাহলে অতএব ষষ্ঠিক পদ্ধতিতে দুটি কোণের মান হবে 75 ডিগ্রি এবং 60 ডিগ্রি, ঠিক আছে? আর কি বলেছে? আর বলেছে, আচ্ছা না, এখানে বলেছে কি ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান। আচ্ছা, তাহলে ক্ষুদ্রতম কোণ কোনটা হলো? y হলো। তাহলে এখানে লিখবে 60 ডিগ্রি সমান 60 গুণিতক, মনে রাখতে হবে ষষ্ঠিক থেকে রেডিয়ান যেতে হলে π/180 দিয়ে গুণ করতে হবে, তাহলে π/3, ঠিক আছে? তাহলে লিখবো অতএব ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান π/3, ঠিক আছে? এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। আচ্ছা, বা সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা সাইন থিটা সমান কি হবে? কস স্কোয়ার থিটা। তাহলে অতএব সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার, এখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, বা সাইন স্কোয়ার থিটা মানে কি গো? 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে কস টু দি পাওয়ার 4 থিটা, বা প্রমাণিত লিখবে, প্রমাণিত। এখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, এটা বের করতে হবে। আচ্ছা, দেখো এখানে 9 ডিগ্রি আছে, তাহলে 81 ডিগ্রিকে প্রথমে পূরক কোণে 9 ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে? 6 স্কোয়ার, 81 জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি, আর 1 প্লাস কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি। আমরা কি জানি? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটা, তাহলে হবে কোসেক স্কোয়ার 9 ডিগ্রি, আর এটা 1 প্লাস কট, আচ্ছা এটা কি হবে? কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটা, তাহলে হবে ট্যান স্কোয়ার 9 ডিগ্রি, ঠিক আছে? 1 প্লাস ট্যান স্কোয়ার 9 ডিগ্রি। আবার দেখো কোসেক স্কোয়ার 9 ডিগ্রি বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কি হয়? সেক স্কোয়ার থিটা হয়, তাহলে সেক স্কোয়ার 9 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, কোসেক স্কোয়ার মানে কি? 1 বাই সাইন স্কোয়ার 9 ডিগ্রি, আর সেক স্কোয়ার মানে 1 বাই কস স্কোয়ার 9 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কি হবে? 1 বাই সাইন স্কোয়ারটা নিচে আসবে আর কস স্কোয়ারটা উপরে যাবে, মানে হবে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, মানে হবে কস থিটা বাই সাইন থিটা কি হয়? কট থিটা হয়, মানে কট স্কোয়ার 9 ডিগ্রি, ঠিক আছে? আবার ট্যান 9 ডিগ্রি হচ্ছে p/q। আর তাহলে আমরা কি জানি? 1 বাই এটা ট্যান স্কোয়ার 9 ডিগ্রি, মানে কট থিটার অনন্য হচ্ছে ট্যান থিটা। তাহলে এরপরে কি হবে? এরপরে হবে 1 বাই p/q এর হোল স্কোয়ার, মানে এটা উল্টে যাবে, হবে কি কিউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, ঠিক আছে? তোমরা এগুলো পরের পৃষ্ঠায় লিখবে, ঠিক আছে?
আচ্ছা, এই অঙ্কটা দেখবে তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে, যেখানে দেখবে ক্লাস 10 এবিটিএ সাজেশান আছে, দেখবে ক্লাস 10 এবিটিএ, সেখানে সাজেশান দেখবে 1064 1065 পৃষ্ঠায় এই অঙ্কটা আমি ওখানে একবার বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? ওটা দেখে নেবে 1064 আর 1065 পৃষ্ঠায় দেখবে ক্লাস 10 এবিটিএ সাজেশান, ওইখানে একবার করে দেওয়া আছে এই অঙ্কটা, ঠিক আছে? সেখানে একবার বুঝিয়ে দিয়েছি, তোমরা সেখানে দেখে নেবে। ক্লাস 10 এবিটিএস দেখবে সেখানে দেওয়া আছে 1064 1065 পৃষ্ঠা। 100 মিটার উঁচু রেলওয়ের ব্রিজে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রথমে একটা ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি করে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরে ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি করে দেখলেন। ট্রেনটির গতিবেগ কত ছিল? এখানে এটা হবে ব্যক্তিটির অবস্থান, সেই দিকে প্রথমে দেখেছে, তারপর 2 সেকেন্ড পরে এদিকে দেখেছে অবনতি কোণে, ঠিক আছে? এটা হচ্ছে উচ্চতা, এটা দেওয়া আছে। এটা সমান্তরাল এটা, তাই এই কোণটা যেটা হবে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটাও সেটা হবে। এটা যেটা হবে এটা হচ্ছে 45 ডিগ্রি, তাই এটাও 45 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা হচ্ছে এক্স ওয়াই জেড আর এ, ঠিক আছে? তাহলে তোমরা লিখবে মনে করি এক্স বিন্দু হলো ব্যক্তিটির অবস্থান, লিখলে তারপরে কমা দিয়ে লিখবে ব্যক্তিটি প্রথমে ট্রেনের ইঞ্জিনটিকে ওয়াই বিন্দুতে 30 ডিগ্রি অবনতি করে দেখে, 2 সেকেন্ড পরে 45 ডিগ্রি অবনতি কোণে জেড বিন্দুতে ট্রেনের ইঞ্জিনটিকে দেখা যায়, ঠিক আছে? এগুলো লিখবে। আচ্ছা, তারপরে লিখবে কি না, এইটা সমান এইটা একান্তর কোণ, এটা নাম দিয়ে দাও ধরো এ বি, ঠিক আছে? এখানে লিখবে কি, তারপরে লিখবে এ বি সমান্তরাল ওয়াই জেড, তাহলে এই কোণটা সমান এই কোণটা, মানে এ এক্স ওয়াই, কোণ এ এক্স ওয়াই সমান একান্তর কোণ এক্স ওয়াই এ। আচ্ছা, এ অলরেডি দেওয়া হয়েছে, তাহলে এটা এ বি সি দিয়ে দাও, এটা এ এক্স ওয়াই সমান কোণ এক্স ওয়াই সি, ঠিক আছে? সমান হচ্ছে 30 ডিগ্রি। একই রকম এটা একান্তর, এটা কোণ বি এক্স জেড সমান কি কোণ এক্স জেড সি সমান হচ্ছে 45 ডিগ্রি। আর কোণ এক্স সি সমান হচ্ছে দেওয়া আছে 5√3, কি দেওয়া আছে 5√3 মিটার দেওয়া আছে, ঠিক আছে? তা লিখবে সমকোণী ত্রিভুজ এক্স ওয়াই সি বা এক্স সি ওয়াই থেকে পাই, সমকোণী ত্রিভুজ এক্স সি ওয়াই থেকে পাই, কি হবে tan 30 ডিগ্রি সমান লম্ব মানে এক্স সি মানে 5√3 দেওয়া আছে বাই ভূমি ওয়াই সি বা 1/√3 সমান 5√3 বাই ওয়াই সি। ওয়াই সি বা সি ওয়াই সমান কত হবে 5×3=15, তাহলে এটা পাওয়া গেল 15। একই রকম ভাবে সমকোণী ত্রিভুজ এক্স সি জেড থেকে পাই ত্রিভুজ এক্স সি জেড থেকে পাই, ঠিক আছে? আচ্ছা,
আমার এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। এটা তার লম্ব আর ভূমির সম্পর্ক, tan 45 ডিগ্রি সমান লম্ব হচ্ছে 5√3 বাই ভূমি হচ্ছে CZ। tan 45 ডিগ্রি মান কত 1, তাহলে CZ সমান হবে 5√3। আচ্ছা, এবারে দেখো √3 মানটা হচ্ছে 1.732 বসাতে হবে, ঠিক আছে। 5 গুণিতক 1.732 বসাতে হবে, তাহলে এটা গুণ করতে হবে। গুণ করলে কি হবে, আচ্ছা 1.732 গুণিতক 5, 5 2 10 0 হাতে 1 দশক, 5 3 15 কে 16 6 হাতে 1 দশক, 17 5 85 কে 86 দশমিক 3টে ঘর এই, ঠিক আছে। এটা বেরোলো। তাহলে লিখবে অতএব ট্রেনটি 2 সেকেন্ডে যায় কত YZ, তাহলে YZ-টা বের করতে পারি। YZ-টা হচ্ছে 15 প্লাস 8.66 মিটার, 23.66 মিটার, ঠিক আছে, মিটার। তাহলে তো এই ট্রেনটি 2 সেকেন্ডে যায় 23.66 মিটার, ট্রেনটি 1 সেকেন্ডে যায় 23.66 বাই 2 মিটার, তো 11 22 1 6 2 8 16। তাহলে অতএব ট্রেনটির গতিবেগ 11.83 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মানে সেকেন্ডে 11.83 মিটার যায় ট্রেনটি, ঠিক আছে। এখানে লিখবে যে √3 মান হচ্ছে 1.732 মিটার প্রায়, তাহলে ওটাও প্রায় হবে, ঠিক আছে, গতিবেগটাও প্রায়তে হবে। তারপরে দেখো এত ডেসিমিটার দীর্ঘ, এত ডেসিমিটার প্রশস্ত, এত ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় যদি 21 সেমি ব্যাসের, এটা সেমি আছে তাহলে ডেসিমি নিয়ে যেতে হবে, এটা ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করতে হবে, 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, চৌবাচ্চায় জলতল কত ডেসিমিটার উঠবে। মানে এখানে আমার কতটা উঠবে সেটা বের করতে বলেছে জলতলটা। তাহলে লিখো মনে করি চৌবাচ্চাটিতে জলতল x ডেসিমিটার উঠে আসবে, ঠিক আছে, x ডেসিমিটার উঠে আসবে। আচ্ছা, আর এক গোলকের ব্যাস দেওয়া আছে 21 সেমি, লিখো প্রতিটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কি হবে 21, ব্যাস 21, ব্যাসার্ধ 21/2 সেমি। ডেসিমিতে 10, ডেসিমিতে যেতে হলে সেমি থেকে কি করতে হবে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 21/20 ডেসিমি। এবার লিখবে কি অতএব একটি গোলকের আয়তন সমান লিখবে এই ভাষাতে লিখবে অতএব একটি গোলকের আয়তন 4/3 গুণিতক 22/7 গুণিতক 21/20 হোল কিউব ঘন ডেসিমিটার। তারপর লিখবে অতএব 100টি গোলকের মোট আয়তন সমান কি হবে 100 গুণিতক এইটা লিখবে 4/3 গুণিতক 22/7 গুণিতক 21/20 হোল কিউব। এখানে লিখবে যে 100টি গোলকের মোট আয়তন, ঠিক আছে। তাহলে কি হবে শর্তানুসারে 21 গুণিতক 11 গুণিতক h সমান 100 গুণিতক 4/3 গুণিতক 22/7 গুণিতক 21/20 হোল কিউব, মানে 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20।
ঠিক আছে, বা দেখো 10 2 20, 10 10 আর 10 2 20, 2 2 4, 2 2 কাটবে, ঠিক আছে, 7 3 21, 3 3 কাটবে। আচ্ছা, এবার দেখো 21 আর এখানে একটা 21 কেটে যাবে, তাহলে এইচ সমান 22 আছে, 22 গুণিতক এখানে আর কি পড়ে আছে, একটা 21 তো কেটে গেছে এর সঙ্গে, 22 গুণিতক 21/20 ইন্টু 1/11, তাহলে 11 2 22, ঠিক আছে, আবার 2 10 20, তাহলে 21/10 মানে কত 2.1। অতএব চৌবাচ্চাটিতে জলতল 2.1 ডেসিমিটার উপরে উঠে আসবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার, প্রতি বর্গ মিটার 1.50 টাকা মানে 1 টাকা 50 পয়সা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে, ব্যাস দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, ব্যাস 21, ব্যাসার্ধ হবে 21/2 মিটার, তাহলে এটা হবে 21/2 মিটার, আর উচ্চতা দেওয়া আছে কত 14 মিটার, ঠিক আছে, উচ্চতা এই সমান 14 মিটার, তাহলে এইটা বার করতে হবে তির্যক উচ্চতা, ঠিক আছে, তাহলে তির্যক উচ্চতা, ঠিক আছে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান কি হবে √r² প্লাস h², ঠিক আছে, r² প্লাস h², তাহলে আর কত না 21/2 এর হোল স্কোয়ার, আর এইচ কত 14 এর হোল স্কোয়ার মিটার, তাহলে হবে 441/4 আর 14 হোল স্কোয়ার 14 14 196, তাহলে হবে 441 প্লাস 424 4 200, 19 4 78, 4 के 5 8 4 12 2 হাতে 200 7 4 11 12 মিটার, তাহলে হবে 35/2 মিটার, ঠিক আছে, এটা বেরোচ্ছে এল। আচ্ছা, পার্শ্বদ অতএব লিখো, অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল হবে সমান পাই আর এল, পাই কত 22/7, আর কত 21/2, এল কত 35/2 বর্গ মিটার। এবার লিখো অতএব শঙ্কুটির পার্শ্বতল, এখানে ভাষাটা লিখো, অতএব শঙ্কুটির পার্শ্বতল প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসাবে রং করতে মোট খরচ পড়বে সমান, ঠিক আছে, মানে 1 টাকা 50 পয়সা হিসাবে পার্শ্বতল রং করতে মোট খরচ পড়বে সমান, এই কথাটা লিখবে। কি হবে না এইটা গুণিতক মানে 22/7 গুণিতক 21/2 গুণিতক 35/2 গুণিতক 1.50 মানে কি 150/100 টাকা, ঠিক আছে, তাহলে কি হবে দেখো 0 0 কাটবে, 7 5 35, ঠিক আছে, 2 11 22। আচ্ছা, বাকি তোমরা কি করবে, এগুলো গুণ করবে, 11কে 21 দিয়ে গুণ করবে, 5কে 15 দিয়ে গুণ করে 20 দিয়ে ভাগ করবে, ঠিক আছে, 15 5 কত 75 হবে, আর 21কে 11 11 করে 11 হাতে 1 10 1 2 22 কে 23 বাই 2 গুণিতক 10,
নিজেরা বাকি এইটা গুণ করবে, গুণ করে ভাগ করবে। আচ্ছা দেখো, এটা গুণ করলে এটা বেরোচ্ছে 17,325, ঠিক আছে, 17,325। তাহলে 17,325 বাই 2 × 10। তাহলে আগে 2 দিয়ে ভাগ করো, কী হবে, 2 × 8 = 16, 1 3, 2 × 6 = 12, 10 × 16, 1 2 × 6 = 12, 1 2 2 6 = 12, 2 2 4, 1 9 10 10, ঠিক আছে, বাই 10। প্রথমে এটাকে 2 দিয়ে ভাগ করলে এটা পাবে, তারপর 10 দিয়ে ভাগ করবে, তাহলে এক ঘর এদিকে আসবে, মানে 866.25। এটা হবে অ্যান্সার, টাকা। প্রথমে 2 দিয়ে ভাগ করেছি, তারপর 10 দিয়ে, ঠিক আছে, টাকা। এটা টাক নয়, টাকা, ঠিক আছে। তারপর এটা, ঠিক আছে, এটা নিরেট ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। লিখে মনে করি বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় আর একক, ছোট গোলকে ছোট আর একক, ঠিক আছে। অর্থাৎ বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এটা শর্তানুসারে দেওয়া আছে। কেটে নেওয়া গোলকের আয়তন অবশ্যই বড় গোলকের কি অর্ধেক, এখান থেকে এটা পাবো। অর্থাৎ বড় গোলকের আয়তন কি 4/3 পাই বড় আর কিউব, তারপর আর এর মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। ছোট গোলকের আয়তন এটা, ঠিক আছে। তাহলে দেখো, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত হবে সমান। অবশিষ্ট বলেছে, তাই বড় গোলক থেকে যে কেটে নেওয়া হয়েছিল সেটা বিয়োগ করা হয়েছে, এটা হবে অ্যান্সার। মানে পাই আর কিউব, আর এখান থেকে দেখো পাই আর কিউব কমন যাবে, কেটে যাবে, আর 4/3ও পুরোটা থেকে কমন যাবে, আর এখানে 4/3 কেটে যাবে, তাহলে এদিকে শুধু 1 পড়ে থাকবে, আর এদিকে কি 2√2 - 1। তারপরে দেখো 15 দাগের একেরটা, এটা দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে পরিসংখ্যা বের করতে হবে, শ্রেণী সীমা আছে, শ্রেণী সীমানা বের করতে হবে, ঠিক আছে, যে গড় বার করতে হবে। কি করতে হবে, ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড়। দেখো শ্রেণী সীমা, ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে, শ্রেণী সীমানা, পরিসংখ্যা ব্যাকেটে FI, ঠিক আছে, এটা হচ্ছে FI, শ্রেণী মধ্যক ব্যাকেটে XI আর FI XI, এটা দেওয়া আছে। তাহলে 0 থেকে 10, 10 থেকে 20 এভাবে করা হয়েছে। তাহলে প্রথমটা 5 হবে, তারপরটা 9 - 5 4 হবে, বা 17 - 9 8 হবে, 29 - 17 12 হবে, 45 - 29 কত 16 হবে, ঠিক আছে। শ্রেণী মধ্য কি না, 0 + 10 কত 10 হয়, 10/2 হচ্ছে 5, 20 + 10 30, তাকে 2 দিয়ে ভাগ করলে 15, 30 আর 20 যোগ করলে 50, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। মানে এটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ, এটা যোগ করে 2 দিয়ে ভাগ। তারপর FI XI, মানে 5-এর সঙ্গে 5, 5 5 25, 4 15 60, 25 8 200 এইভাবে, ঠিক আছে। তাহলে সামেশন অফ FI হচ্ছে 45, আর সামেশন অফ FI XI মানে সবগুলো এগুলো যোগ করলে 1425, ঠিক আছে। তাহলে গড় বের করবে, এটা আসবে। এটা দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা, তাই দেখো প্রথমে 5 আছে 5, তারপর 9 থেকে 5 বিয়োগ করলে 4, 17 থেকে 9 8 এইভাবে। আর এটা দেখো শ্রেণী মধ্যক, মানে 0 + 10 কত হয় 10 হয়, তাকে 2 দিয়ে ভাগ 5, এইরকম, ঠিক আছে। আচ্ছা, এরপর 2 দাগের অঙ্কটা একই টাইপ, তোমাদের বইতে একটা করে দেওয়া আছে, দেখে নেবে, ঠিক আছে। ঠিক আছে, এই অঙ্কটা একই টাইপ, তোমাদের বইতে 348 পৃষ্ঠায় করে দেওয়া আছে।
এই অঙ্কটা, ঠিক আছে, নিজেরা করে নেবে, একই রকম অঙ্ক। আচ্ছা, সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে, ঠিক আছে, এটা খুব ভালো অঙ্ক। এটা খেয়াল করো, 54-র উপর 55 আছে, 64-র উপর 65, 74-এর উপর 75, দেখতে পেয়েছ? তাহলে এখানে এক গ্যাপ আছে, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করতে হবে। 1কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0.5। এই 0.5 প্রত্যেকটা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা থেকে বিয়োগ করতে হবে আর উচ্চ শ্রেণীর সঙ্গে যোগ করতে হবে। মানে 45 থেকে 0.5 গেলে কত হবে? 44.5, আর এর সঙ্গে যোগ হবে 54.5। একই রকম এটা থেকে বিয়োগ হবে, এর সঙ্গে যোগ হবে, ঠিক আছে, এভাবে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবারে খেয়াল করবে পরিসংখ্যায় সবচেয়ে যেটা বড় সেটা হবে F1, তাহলে এটা হবে F1, তার আগেরটা হবে F0, আর পরেরটা হবে F2, ঠিক আছে। তাহলে সবচেয়ে বড় এইটা, তাহলে এখানে সংখ্যা গুরুমান শ্রেণী হবে কোনটা? এইটা হবে 1 2 3 4 নম্বর, 1 2 3 4 নম্বর, এইটা হবে, ঠিক আছে। লিখবে অতএব পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 32, এইভাবে লিখতে হবে, ঠিক আছে। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে এইভাবে লিখতে হবে, সর্বাধিক পরিসংখ্যা 32। অতএব সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণীটি হলো এইটা। অতএব নির্ণেয় সংখ্যা গুরু মান, সূত্রটা কি হবে? L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 গুণিতক H। তাহলে L কোনটা? না, যে সংখ্যাগুরু মান শ্রেণী এইটা, তো তার নিম্ন শ্রেণী সীমানাটা হচ্ছে L 74.5 প্লাস F1 হচ্ছে 32, F0 19, 2F1 2 গুণিতক 32 মাইনাস F0 হচ্ছে 19 আর F2 হচ্ছে কত? 12, মানে এই যে F2 হচ্ছে 12। এই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, মানে কোনটা? এইটা যে নেওয়া হয়েছে, তাহলে 84.5 থেকে 74.5 গেলে কত হয়? 10 হয়। তাহলে 74.5 প্লাস 32 থেকে 19 গেলে 13, 32 থেকে 64, 64 থেকে 19 12 31, 33 হবে। তাহলে 130কে 33 দিয়ে ভাগ করো, 130কে 33 দিয়ে ভাগ, 33 4 4 3 12 2, 4 3 33 4 4 3 12 2, 12 2 132 হচ্ছে, তাহলে হবে না, 33 3 হবে 99, 112 31, দশমিকে 0 কত যাবে? 9, 9 3 27 7, 9 3 27, 297, 3 13, তাহলে আবার 3 যাবে 1, তাহলে আবার 9 যাবে, 7 3 10, 13, চলতে থাকবে এইরকম। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত নিলে কি হবে? না, এর পরে 5-এর বেশি আছে, মানে 1 যোগ হবে, তাহলে হবে 74.5 প্লাস 3.94, যোগ করতে হবে 74.50 3.94, তাহলে 4 9 5 14 7 1 10 4 3 60, তাহলে 78.44 প্রায়, ঠিক আছে। এটা চলতে থাকবে, ঠিক আছে। ওই জন্য আসন্ন আসন্ন মানে নেওয়া হয়েছে, খুব ভালো অঙ্ক এটা।